মসজিদে প্রবেশ করে যেন তিনি বসার পূর্বে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করে। আমরা জানি সকল নিয়ম বিধানের মধ্যে একটু ব্যতিক্রমী কিছু নিয়ম থাকে, মুহূর্ত থাকে। একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে, সাপোজ এক্সাম্পল হিসেবে ধরতে পারি জোহরের নামাজের সময়। জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত রয়েছে। এই ব্যক্তি মসজিদে প্রবেশ করেছেন, সময় এত পরিমাণ অল্প যে যদি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েন, এরপরে সুন্নাত পড়তে তিনি সময় পাবেন না, জামাতদার হিসেবে। তখন তিনি এক সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে যান যে আমি কোন কাজটি আগে করব। তখন অবশ্যই সে ব্যক্তির জন্য উচিত হবে ওই 4 রাকাত সুন্নাত আদায় করবে। এখন একটি প্রশ্ন থেকে যায়, যে আমি 4 রাকাত সুন্নাত পড়েছি, কিন্তু তাহিয়াতুল মসজিদ মসজিদের প্রতি সম্মান প্রদর্শন মূলক যে 2 রাকাত নামাজ, এটা তো আমার রয়ে গেছে। কিন্তু ওই রকম সময় সংক্ষেপের কারণে কোন ব্যক্তি যদি ফরজ নামাজ, সুন্নাত নামাজ, অন্য কোনো নফল নামাজ পড়ে তাহিয়াতুল মসজিদ না পড়ে, যেহেতু তিনি বসে নাই, বসার পূর্বে নামাজের মাধ্যমে ওনার কাজ শুরু করেছেন মসজিদে, ওই তাহিয়াতুল মসজিদের সওয়াব তিনি পেয়ে যাবেন। কারণ তাহিয়াতুল মসজিদের পিছনে যে ফালসাফা, যে ফিলোসফি, যে দর্শন, যে কারণ, সেটা হলো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইবাদতের স্থান। এখানে প্রবেশের সাথে সাথে মসজিদের যে সর্বোত্তম কাজ নামাজ, সেজদা, সেটার মাধ্যমে যেন মসজিদ আমার প্রথম ব্যবহার হয়। আমি মসজিদের প্রথমে প্রবেশ করেছি, প্রথমে প্রবেশের পরে যদি অন্য কোনো কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে মসজিদের যে মূল কাজ সেজদা, সে কাজটি হলো না, অন্য কাজের দিকে আমি চলে গেছি। এজন্য নামাজের মাধ্যমে আমার প্রথম কাজ হয়। এখন যেহেতু সুন্নাত আমি পড়েছি, নামাজের মাধ্যমে আমার প্রথম কাজ হয়েছে। ফরজ আমি অংশগ্রহণ করেছি, সময় ছিল না, তখন নামাজের মাধ্যমে আমার কাজ আরম্ভ হয়েছে। অতএব ওই তাহিয়াতুল মসজিদের সওয়াবটুকু, সেই সম্মান প্রদর্শনের যে অনুভূতিটুকু যদি মনের ভিতরে থাকে, তাহলে তিনি অবশ্যই সেই সওয়াবটুকু পেয়ে যাবেন। এরকম মাগরিবের পূর্বে আমাদের শ্রদ্ধেয় কাসেম সাহেব একটি প্রশ্ন করেছেন যে মাগরিবের আযানের পূর্বে আমরা অনেকে নামাজ পড়ি। অনেকেই প্রশ্নটি করেছেন, অতীত এই বিষয়ে আমি এখানেই আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। হাদিসের মধ্যে রাসূলের জীবনীতে যেটা লেখা যায়, মাগরিবের আযানের পর নামাজ শুরু হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার শুধু এই 2 রাকাত নামাজ পড়েছেন। জীবনে একবার। আরেকবার পড়েছেন, বলেছেন হাদিসটির বর্ণনা নিয়ে কিছু ভিন্ন প্রশ্ন আছে। আমি তো 2 ভাবে ধরে নিই, রাসূল জীবনে টোটাল লাইফে মাগরিবের আযানের পর থেকে নামাজ শুরু হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ যে আমরা অনেকে পড়ি, রাসূলের জীবনে শুধুমাত্র 2 বার অথবা বিশুদ্ধ মতলবেই একবার পড়েছেন। এর পরবর্তীতে কোন সাহাবী পড়েছেন তো নিষেধ করেননি, কেউ যদি না পড়েছেন তখন তাকে পড়ার জন্য সেরকম কোনো কিছু বলেননি। কিন্তু পরবর্তীতে কি আরেকটি হাদিস যেটা আসছে যে মা সালাতা বা'দা সালাতিল আসরি হাত্তা তাগরুবা শামস, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আসর নামাজের পর থেকে কোনো নামাজ নাই। এই হাদিসের উপর ভিত্তি করে বেশ কিছু ফুকাহায়ে কেরাম বলছেন ওই নামাজটি না পড়াটা উত্তম। এরপরে কেউ যদি পড়ে, আমরা খুব বেশি নিষেধ করি না, তবে জীবনে একবার করে যদি আমরা পড়তে পারি, তবে এটা নিয়ে বিতর্ক করা যাবে না। কারণ কাজটি হচ্ছে একেবারে নফল। আর যদি আমরা বিতর্ক করি, সেটা হবে হারাম। এটা নফল কাজের জন্য হারাম কাজ করা যাবে না।
এজন্য খুব সতর্কতার সাথে আমলগুলো করলে উদ্দেশ্যে একমাত্র আল্লাহকে পাওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে মাসাইল করে বলছে আমল